আসসালামু আলাইকুম। সাপ্তাহিক শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে আমরা বলছিলাম মার্কেট একটা বুলিশ কন্টিনিউশনের মধ্যে রয়েছে, তবে ডিসিএক্সের সামনে সবচেয়ে বড় পরীক্ষা ৫৯০০ থেকে ৫৯৪০-এর রেজিস্ট্যান্স জোন। আমরা যদি ডেইলি স্ট্রাকচারে দেখি আমরা দেখতে পাচ্ছি এই জোনের কাছাকাছি গিয়েই কিন্তু ফিয়ার ফেস করছে। আর ৬০০০-এর রেজিস্ট্যান্স জোনটা তো রয়েছে, যেটা একটা সাইকোলজিক্যাল বাধা হিসাবে, একটা লেভেল হিসাবে এটার উপরেই রয়েছে। তো আমরা কিন্তু এই সপ্তাহে দেখেছি ৫৯৪৩ পর্যন্ত গিয়েছিল, ক্লোজটা করেছে ৫৮৮৩ পয়েন্টে। তবে আমরা যদি গত সপ্তাহের সাথে উইকে আমরা যদি চেঞ্জটা দেখার চেষ্টা করি, আমরা দেখেছি ২৩ পয়েন্টের মতো কিন্তু পজিটিভে ক্লোজ করেছে, এবং পার্সেন্টেজ হিসাবে যদি আমরা বলতে চাই 0.39% ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল এই সপ্তাহে। তো আজকের আলোচনায় আমরা খুব বেশি কথা রিপিট করব না গত সপ্তাহের, আমরা দেখার চেষ্টা করব মার্কেট স্ট্রাকচারে কী পরিবর্তন এসছে, কোথায় স্ট্রেংথ আছে, কোথায় উইকনেস রয়েছে, এবং কোন কনফার্মেশনের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। তো চলুন শুরুতে আমরা দেখে নেই এই সপ্তাহের উইকলি স্কোর কার্ড। এই সপ্তাহের ওভারঅল পিকচার, বুলিশ ট্রেন্ড, রেজিস্ট্যান্স টেস্ট এবং সিলেক্টিভ রোটেশন। ডিসিএক্স ৫৮৮৩ পয়েন্টে ক্লোজ করেছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম ৫৮৬১ পয়েন্টে ক্লোজ করেছিল। তো ২৩ পয়েন্টের মতো একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আমরা দেখেছি। পার্সেন্টেজ হিসাবে যদি বলতে চাই 0.39% ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল গত সপ্তাহের তুলনায়। তো এরপর যদি আমরা সেক্টর রোটেশনের দিকে তাকাই, আমরা দেখতে পেয়েছি ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল নেতৃত্ব ধরে রেখেছে, আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু স্মার্ট মানির ফোকাস রয়েছে আমরা দেখেছি। তবে লিকুইডিটি কিছুটা কমেছে, অ্যাভারেজ টার্নওভার ১১৭৮ কোটি থেকে ৯৯৫ কোটিতে নেমে এসেছে আমরা দেখেছি। তো আমাদের এখন মূল ফোকাস হচ্ছে সাপোর্ট ৫৭৬০ থেকে ৫৮০০, আর রেজিস্ট্যান্স হিসেবে আমরা যেটা বলছিলাম ৫৯০০ থেকে ৫৯৪০, এবং এটা ভাঙতে পারলে ৬০০০-এর যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে সেটি। তো চলুন এখন আমরা দেখে নেই উইকলি চার্টে, আমরা দেখার চেষ্টা করি এই রেজিস্ট্যান্সের সামনে মার্কেট স্ট্রাকচার আমাদেরকে কি বলছে, আমরা সেটা বোঝার চেষ্টা করি। তো গত সপ্তাহে আমরা যে বুলিশ কন্টিনিউশনের কথা বলছিলাম, এই সপ্তাহে কিন্তু সেই বড় ট্রেন্ড এখনও ইনটেক্ট আছে। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ডিসিএক্স এখনও কিন্তু লং টার্ম ইএমএ মানে উইকলি ইএমএর অনেকটা উপরে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি, এবং ফিভ এক্সটেনশনে একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে সাপোর্ট হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি ৫৮০০ থেকে ৫৮১১-র কাছাকাছি যে লেভেলটা, এটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হিসেবে এখানে সাপোর্ট দিচ্ছে, এবং একটা ট্রেডিং পজে রয়েছে। আমরা যদি ক্যান্ডেলগুলো ধরে বলার চেষ্টা করি, সাইডওয়েজ ক্যান্ডেল তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি। সো একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি কনসোলিডেট করছে। আর আমরা যদি উইকলি আরএসআইয়ের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি 68-এর কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ মোমেন্টাম কিন্তু এখনও অনেকটা শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি। তবে ইন্ডেক্স এখন এমন একটি জায়গায় রয়েছে যেখানে ফ্রেশ বাইংয়ের পাশাপাশি প্রফিট টেকিংয়ের সম্ভাবনাও কিন্তু বাড়ছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ৫৯০০ থেকে ৫৯৪০-এর যে এরিয়াটা রয়েছে, যে জোনটি রয়েছে, এটার উপর মার্কেট যদি এটাকে ব্রেক করে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে ৬০০০-এর যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে সেদিকে যাওয়ার এবং বুলিশ মোমেন্টাম বাড়ার কিন্তু সম্ভাবনা বাড়বে। কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে যদি রিজেকশন আসে, সেক্ষেত্রে আমাদের নজর থাকবে ৫৭৬০ থেকে ৫৮০০ সাপোর্ট জোন, যেটা আমরা বলে আসছিলাম। আর এই সাপোর্ট ভেঙে গেলে আমরা যেটা বলছিলাম ৫৬৩০ থেকে ৫৬৮৫ হবে আমাদের নেক্সট সাপোর্ট লেভেল। অর্থাৎ উইকলি চার্টে কিন্তু আমরা যে মেসেজটা দেখতে পাচ্ছি এটা খুবই পরিষ্কার, ট্রেন্ড কিন্তু বুলিশ, কিন্তু ইন্ডেক্স এখন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স জোনের নিচে রয়েছে, আমরা যেটা বলছিলাম। ঠিক আছে, তো এবার আমরা ডেইলি চার্টটা একটু দেখে নিই, ডেইলি চার্ট আমাদেরকে কী বলছে। তো ডেইলি চার্টে ডিএসিএক্স আমরা দেখতে পাচ্ছি ৫৯০০-র আশেপাশে কনসোলিডেট করছে, এবং ৫৯০০ থেকে ৫৯৪০-এর এরিয়াতে কিন্তু সাপ্লাই পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আমি যেটা বলছিলাম যে পিচফর্ক কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করছে, এবং EMA20 কিন্তু এটার সাথে কনফ্লুয়েন্স তৈরি করেছে। সেই হিসাবে আমি এখানে একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করছি ৫৮৫০ থেকে ৮৬০-এর এই লেভেলটাকে আমি অবজার্ভ করব, মানে এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। যদি এখানে নামে, যদি এখানে আগামী সপ্তাহে যদি এই লেভেলে আসে, সেক্ষেত্রে পিচফর্কের এই লেভেলটাকে ধরে রাখতে পারছি কি না। ঠিক আছে, আরেকটা বিষয় কিন্তু আমি যেটা আমার চোখে পড়েছে আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু অনেকটা আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন লো পয়েন্টগুলো আস্তে আস্তে আমরা যদি পিচফর্কের এই লেভেলটাকে ধরেই যদি ড্র করার চেষ্টা করি, এখানে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাও দেখার বিষয়, যদি এখান থেকে সাপোর্টটা কনফার্ম করতে পারে এবং পরবর্তীতে যেটা বলছিলাম যে উপরের লেভেলটাকে ব্রেক যদি করে এটা উপর সাস্টেইন করে, সেই ক্ষেত্রে হয়তো একটা অ্যাসেন্ডিং চ্যানেল হিসাবে আমরা এখান থেকে একটা টার্গেট ৬১৫০-এর কাছাকাছি একটা সম্ভাব্য মুভমেন্ট হয়তো তখন আমরা দেখতে পাবো। এখনও পর্যন্ত কিন্তু শর্ট এবং মিডিয়াম টার্ম স্ট্রাকচার পজিটিভ রয়েছে, এবং আমরা যদি ডেইলি আরএসআইয়ের দিকে তাকাই 57-এ রয়েছে, আমরা একটা নিউট্রাল জোনে রয়েছে বলবো। তো এখন আমাদের অবজারভেশন হচ্ছে ৫৯০০ থেকে ৫৯৪০ যদি ব্রেক করে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে ৬০০০-এর সাইকোলজিক্যাল লেভেল হবে আমাদের নেক্সট টার্গেট। আর অন্যদিকে যদি এটাকে ভেঙে এখান থেকে যদি রিজেকশন ফেস করে,
সেই ক্ষেত্রে 5760 থেকে 5800 লেভেলটা আমাদের সাপোর্ট হিসেবে আমরা দেখব। আর আমি যেটা বলছিলাম যে এর উপরে আমরা দেখার চেষ্টা করব 5850 থেকে 5860-এর কাছাকাছি গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে এই জায়গায়, এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারছি কিনা। আর যদি 5760 থেকে 5800 লেভেল ভেঙে ফেলে সেক্ষেত্রে পরবর্তী নেক্সট সাপোর্ট হবে আমাদের 5630 থেকে 5685 যে লেভেলটা রয়েছে। তো এখন শুধু লেভেল ব্রেক হলেই হবে না, ভলিউম এবং মার্কেট পার্টিসিপেশনের কনফার্মেশনও কিন্তু আমাদের দরকার হবে। তো আমরা এবার দেখে নেই যে মার্কেট অ্যাক্টিভিটি, আজকে যদি মার্কেট অ্যাক্টিভিটির দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে টোটাল টার্নওভার ছিল 925 কোটি টাকার মতো টার্নওভার, টোটাল ট্রেড ছিল 2,39,663টি এবং ভলিউমের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি 29.92 কোটি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে। আর আজকের অ্যাডভান্সার্সে 132, ডিক্লাইনার্সে 182 এবং 70 কিন্তু আনচেঞ্জড অবস্থায় ছিল আমরা দেখেছি। অর্থাৎ আজকের সেশনে ডিক্লাইনার্স অ্যাডভান্সার্সের চেয়ে বেশি ছিল। এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেট পার্টিসিপেশন কিন্তু আজকে ব্রডলি বুলিশ ছিল না, তাই ইন্ডেক্সের স্ট্রেংথ দেখার পাশাপাশি ব্রেথের দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এবার আমরা দেখে নিই আজকের মার্কেট ম্যাপ আমাদেরকে কি বলছে। আমরা যদি মার্কেট ম্যাপের দিকে তাকাই পুরো মার্কেটের পিকচারটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকের মার্কেট কিন্তু একেবারেই ইউনিফর্মালি পজিটিভ ছিল না, কিছু সেক্টর এবং লিডিং স্টকে গ্রিন ডোমিনেন্স আমরা লক্ষ্য করেছি, আবার অন্যদিকে বেশ কিছু স্টকে সেলিং প্রেশারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মার্কেট কিন্তু এখন ব্রড বেসড র্যালির চেয়ে সিলেক্টিভ পার্টিসিপেশন এবং সেক্টর রোটেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন যদি আমরা সেক্টর হেলথের দিকে তাকাই, আমরা যদি উইকলি সেক্টর হেলথের দিকে তাকাই হয়তো পিকচারটা আরও পরিষ্কার হয়ে যাবে। গত সপ্তাহে আমরা ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলের স্ট্রেংথের কথা বলেছিলাম, এই সপ্তাহেও ইন্স্যুরেন্স লিডারশিপ ধরে রেখেছে এবং টেক্সটাইলও শক্তিশালী রিলেটিভ পজিশনে রয়েছে। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ারিং পজিটিভ সাইডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইঞ্জিনিয়ারিংকে কিন্তু আমরা গত সপ্তাহে স্মার্ট মানি ফোকাস হিসেবে চিহ্নিত করেছিলাম, এই সপ্তাহে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিংয়ের রিলেটিভ স্ট্রেংথ কিন্তু নজরে রাখার মতো ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস এবং সিমেন্ট এই সেক্টরগুলো কিন্তু এখনও দুর্বল অবস্থানে রয়েছে। তো এখন যদি আমরা DSCX এবং DS30 তুলনামূলক চিত্র দেখার চেষ্টা করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি DS30 বর্তমানে DSCXের তুলনায় বেশি শক্তিশালী, অর্থাৎ মার্কেটের লার্জ এবং লিকুইড স্টকসের মধ্যেও কিন্তু ভালো পার্টিসিপেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ পজিটিভ ফ্যাক্টর, কারণ বর্তমান রিকভারি কিন্তু শুধু ছোট বা স্পেকুলেটিভ স্টকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, লার্জ ক্যাপ পার্টিসিপেশনও এই মার্কেট মুভকে সাপোর্ট করছে। তাই ওভারঅল মার্কেটের স্ট্রাকচার কিন্তু এখনও ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসি এই সপ্তাহের উইকলি ভলিউম লিডার্স কারা ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি উইকলি ভলিউম লিডার্সের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি সাইহাম টেক্স, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, ফেকদিল, বেক্সিমকো লিমিটেড, মালিক স্পিনিং, তুং হাই এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলোর বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব, ফেকদিল, সায়াম টেক্স, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়াম কটন, বেক্সিমকো, মালিক স্পিনিং, জিবিবি পাওয়ার, বারাকা পাওয়ার, আইপিডিসি, কুইন্স সাউথ এবং নুরানি। তো একটা একটা করে আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে ফেকদিল। ফারিস নিটিং আমরা কিন্তু দেখেছি আজকে ক্যান্ডেলটা খুব স্ট্রং করেছে, একটা গ্যাপ দিয়ে ওপেন করেছে, ক্লোজটাও করেছে অনেকটা উপরে, কোনো ইনডিসিশন দেখতে পাচ্ছি না, ভলিউম সাপোর্ট আছে এবং EMA20 উপরে ক্লোজ করেছে। তো RSI কিন্তু 60, তো মোমেন্টামও ভালো দেখতে পাচ্ছি। পরবর্তী আমরা যে লেভেলটাকে এখন দেখার চেষ্টা করব 2690, এই লেভেল 2690 থেকে 27-এর এই লেভেলটাকে এখন আমরা ওয়াচ করব। এটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে 31 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ফেকদিলের পর হচ্ছে সায়াম টেক্সটাইল। সায়াম টেক্সটাইলও কিন্তু আমরা দেখেছি আজকে 29.10-এ ক্লোজ করেছে এবং গতকালকের ক্যান্ডেলটা খুবই স্ট্রং ছিল, ভলিউম সাপোর্ট ছিল। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের ক্লোজটাও কিন্তু গত দিনের ক্লোজের উপরেই করেছে, যদিও একটা স্পিনিং টপ ক্যান্ডেল, এখনও কিন্তু স্ট্রাকচার খুবই স্ট্রং রয়েছে এবং উপরে একটা লেভেলকে আমরা হয়তো অবজার্ভ করতে পারি 3070 থেকে 31 লেভেল। তো এটাকে আমরা দেখার চেষ্টা করব এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। এখনও পর্যন্ত স্ট্রংলি বুলিশ রয়েছে আমরা যদি এক কথায় বলার চেষ্টা করি। সায়াম টেক্সের পরে হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ, এখানে কিন্তু যদিও একটা স্পিনিং টপ ক্যান্ডেল 4380-তে ক্লোজ করেছে, পরের নেক্সট একটা লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 4610 থেকে 4630, এই লেভেলটাকে আমরা দেখার চেষ্টা করব। 46 থেকে 4630 লেভেল বলবো আমরা, এখানে কী ধরনের রিয়াকশান দিচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। এটা একটা স্ট্রং লেভেল, এখন পর্যন্ত কিন্তু EMA20, 50 এবং মোমেন্টাম সব কিছু মিলিয়ে পজিটিভ আছে। সায়াম কটনের যেটা বলছিলাম 22 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, জ্ঞানফ্যানের এই লেভেলটা আমরা যেটা একটা কোনাকুনি লেভেল দেখতে পাচ্ছি 22 থেকে 22-20, এই লেভেলটাকে আমরা দেখার চেষ্টা করব। আর এখন কিন্তু আজকে একটা ডার্ক ক্লাউডের মতো হয়েছে, ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ক্লোজটা করেছে আমরা দেখেছি। যদি দেখার চেষ্টা করি আজকের ক্লোজটা কিন্তু ছিল 22 টাকা 80 পয়সা, ঠিক আছে। তো এখন দেখার বিষয় যে
আমি যদি একটা লেভেল ধরে বলার চেষ্টা করি 2250 থেকে 2270-এর উপরে ধরে রাখতে পারছি কি না, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। স্ট্রাকচার কিন্তু এখনও ভালো দেখতে পাচ্ছি, যেহেতু গ্যানফ্যানের একটা ইম্পর্ট্যান্ট লেভেলের উপরে রয়েছে। তো এটা ছিল সাইহাম কটন। এরপর হচ্ছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেডে আমি যেটা বলেছিলাম যে সাপোর্ট হিসাবে 24 থেকে 25.5 আর উপরে 27-এর উপর ধরে রাখার ব্যাপার। আজকে কিন্তু 27.10 ক্লোজ করেছে, আমি পজিটিভভাবে দেখছি। ভলিউম বিচারেও সেটাকে আমি পজিটিভভাবে দেখছি। তো এখন দেখার বিষয় যে এটা উপর ধরে রাখতে পারছি কি না। হ্যাঁ, এরপরে যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। মালিক স্পিনিংয়ে আমি যেটা বলছিলাম 46.90 সেই লেভেলটাকে কিন্তু ভেঙেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু 49.40-এ ক্লোজ করেছে। তো আমি বলেছিলাম এরপর একটা লেভেল হচ্ছে 50। তো 50 লেভেলে গিয়ে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে 50 প্রাইজে গিয়ে, সেটা আমরা দেখার চেষ্টা করব। যদি এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে হয়তো নেক্সট লেভেলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখনও কিন্তু ভালো আছে, বুলিশ আছে। এরপরে স্টকটা হচ্ছে জিবিবি পাওয়ার। আমরা যদি 3টে সপ্তাহের ক্যান্ডেল দেখি, খুব স্ট্রং একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভলিউম সাপোর্টও কিন্তু রয়েছে। তো একটা ইম্পর্টেন্ট লেভেলকে কিন্তু আজকে ভেঙেছে 1460, এটার উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 1880 লেভেলটা একটা স্ট্রং লেভেল হিসেবে আমরা এটাকে 1860 থেকে 1880 লেভেলটাকে আমরা অবজার্ভ করব। এখনও কিন্তু স্ট্রংলি বুলিশ রয়েছে এক কথায় যদি বলার চেষ্টা করি। এরপর হচ্ছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ারে কিন্তু আমরা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। 3টা সপ্তাহের ক্যান্ডেল যদি আমরা দেখি একই রকম আমরা দেখেছি, 3টা সপ্তাহে কিন্তু ভালো পারফর্ম করেছে। ভলিউম সাপোর্টও রয়েছে, ইমি 2050 অনেকটা উপরে আছে। আরএসআইয়ের দিকে তাকালে আরএসআই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 75, ঠিক আছে, পজিটিভ আছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের নজরে রাখতে হবে, 1290 থেকে 13 এই লেভেলে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। সো এটাকে আমরা অবজার্ভ করবো। এখনও কিন্তু স্ট্রংলি বুলিশ আমরা যদি এক কথায় বলার চেষ্টা করি। এরপর হচ্ছে আইপিডিসি আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেলের কাছাকাছি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি 33-30-এর লেভেলে কিন্তু রিজেকশন ফেস করেছে আগেও, যদিও আমরা দেখেছি ক্লোজটা দিয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি, এখানে অ্যানগালফিং হয়ে পরে কিন্তু পড়ে গেছে, একটা বেয়ারিশ অ্যানগালফিং দেখেছি আমরা। এরপর এখন কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে 2990 লেভেলটা এখানে কাজ করেছে। তো এখন দেখার বিষয় যে এটাকে ভেঙে 33.5-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। আমরা এখানে শুধু 33.5-কে দেখলে হবে না, এখানে আমাদেরকে দেখতে হবে যে 35-এর লেভেলের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা 35-এর উপর। যদি পারে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 4350 থেকে 4360 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। এখনও কিন্তু আমরা যদি ভলিউম আরএসআই এবং আমরা যদি এখানে মুভিং অ্যাভারেজ লাইনগুলো ধরে বলি, এখনও কিন্তু স্ট্রং একটা পজিশানে রয়েছে আমরা এক কথায় যদি বলার চেষ্টা করি। তো এটা কিন্তু উইকলি দেখলাম আমরা, হ্যাঁ, উইকলি চার্টে, এটাও কিন্তু আমরা উইকলি চার্টে দেখলাম। এরপর হচ্ছে কুইন সাউথ। আমরা কুইন সাউথে চলে যাচ্ছি। কুইন সাউথে 20 লেভেলটা আমাদের জন্য একটা মেজর রিজেকশন লেভেল কালকে বলছিলাম। আর এখন কিন্তু এখানে একটা সাপোর্ট যেটা আমরা দেখছিলাম যে 1850 থেকে 1860, হ্যাঁ, আজকে কিন্তু ক্লোজটা করেছে 1850-এ। তো এখনও কিন্তু আমি এই লেভেলটাকে দেখছি এবং আমরা যদি আর একটু সহজ করে দেই যে 18 থেকে 1850-এর লেভেলটা এটা ধরে রাখতে পারছি কি না। যদি এটাকে ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে 20-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আজকের ক্যান্ডেলটা কিন্তু আমরা বেয়ারিশ দেখেছি যদিও, তবে আমরা যদি এখনও ইন্ডিকেটর এবং সব কিছু মিলিয়ে যদি বলি এখনও কিন্তু পজিটিভ রয়েছে। স্ট্রাকচারে খুব বড় কোনো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখনও যদি আমরা ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি, ট্রেন্ড দেখার চেষ্টা করি, এখনও কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা ছিল কুইন সাউথ। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে নুরানি ডাইং। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্রেকআওয়ে গ্যাপের পর একটা রানিং গ্যাপ দিয়েছে এবং একটা ইম্পর্টেন্ট গ্যানফ্যান একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি এখন রয়েছে। আমি যদি ধরে বলার চেষ্টা করি, প্রাইস ধরে যদি বলি সেক্ষেত্রে সেটা হচ্ছে 4 লেভেলটা এখানে ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি 390 থেকে 4, আজকে কিন্তু ক্লোজটা করেছে 390-তে। তো এখন দেখার বিষয় এটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স এর পরের সপ্তাহে ধরে রাখতে পারছি কিনা। যদি পারে সেক্ষেত্রে 450 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে উপরে। আমি এখানে হাইলাইট করে রেখেছি 450। তো আগামী সপ্তাহের জন্য আমার কাছে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে 5900 থেকে 5940 এই জোনের উপরে মার্কেট কিভাবে বিহেভ করে সেটাই হচ্ছে আমার প্রথম কনফার্মেশন। দ্বিতীয়ত হচ্ছে 6000-এর সাইকোলজিক্যাল লেভেল। 6000 শুধু একটা সাইকোলজিক্যাল লেভেল কিন্তু না, এর উপরে যদি স্ট্রং ভলিউম এবং সাস্টেনেবল ক্লোজিং যদি আমরা পাই সেক্ষেত্রে কিন্তু নতুন বুলিশ মোমেন্টাম তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর তৃতীয়ত হচ্ছে 5760 থেকে 5880 যে সাপোর্ট লেভেল, যদি রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসে তাহলে এই জোনটিই কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ সাপোর্ট আমাদের জন্য। আর এর নিচে যদি এটাকে যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে 5630 থেকে 5685 জোনের দিকে আমাদের নজর থাকবে। তাই এখন মার্কেট নিয়ে অতিরিক্ত বুলিশ বা বেয়ারিশ হওয়ার চেয়ে কনফার্মেশনের অপেক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।